আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে সবাই খুব ভালো আছে। তো আপনাদের মাঝে একটি খুব সুন্দর ফটো এডিটিং অ্যাপ শেয়ার করতে চলেছি। তো অ্যাপসটির নাম হচ্ছে লাভ ফটো ফ্রেম। তো এই হচ্ছে অ্যাপসটি। তো আপনার এই অ্যাপসের মাধ্যমে খুব সহজে খুব সুন্দর সুন্দর ফটো এডিট করতে পারবেন। তো এখানে অসংখ্য ফ্রি ফ্রেম পেয়ে যাবেন। তো আমার কিন্তু অ্যাপসটি ডাউনলোড আছে। আপনারা অ্যাপসটি ডাউনলোড দিয়ে নেবেন। তো এখানে দেখেন কী ফ্রেম আছে, সেটা হচ্ছে সিঙ্গেল ফ্রেম, ডাবল ফ্রেম এবং কলেজ মেকার এবং এছাড়া আছে স্প্রিং ফ্রেম, ফ্রি ফটো ফ্রেম, এখন অসংখ্য ফ্রেম পেয়ে যাবেন। তো দেখেন আপনি যদি সিঙ্গেল ফ্রেম ইউজ করতে চান, সেক্ষেত্রে সিঙ্গেল ফ্রেমের উপর ক্লিক করবেন। তো সিঙ্গেল ফ্রেমের উপর ক্লিক করবো, দেখেন এখানে অসংখ্য কিন্তু ফ্রেম আছে। তো এখানে এছাড়াও কিছু ফ্রেম আছে, দেখেন এখানে আনলক করতে হবে যে ফ্রেমগুলো, সেগুলোকে আপনার ভিডিও অ্যাড দেখে এগুলোকে আনলক করে এগুলো আপনি ইউজ করতে হবেন। এক্সাম্পল হিসেবে আপনার ধরুন যেগুলো ফ্রি আছে, ধরেন এক্সাম্পল হিসেবে আমি এখানে একটি ফটো ধরলাম, ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তারপরে এই দেখেন এখানে প্লাস আইকন আছে, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। এরপরে তারপর পারমিশন অ্যালো করে দিবেন। তারপর আপনার ফটো ফ্রেমে চলে যাবে, যাওয়ার পর একটি ফটো সিলেক্ট করে দিবেন। আমি এক্সাম্পল হিসেবে একটি ফটো সিলেক্ট করলাম। তো একটি অ্যাড চলে আসলাম, বা অ্যাডটিকে দেখার পর অ্যাডটিকে কেটে দিব। তো আমাদের অ্যাডটি দেখা প্রায় শেষ হয়ে গেছে। তো এখন আমরা অ্যাডটিকে কেটে দিব। তারপর দেখেন আমরা যে ফটো সিলেক্ট করছি, তো এখানে দেখেন ফটোটিকে আপনারা চাইলে এখান থেকে জুম করতে পারবেন, ছোটো বড়ো সব কিছু করতে পারবেন। তো সব কিছু করার পর ধরেন এক্সাম্পল হিসেবে এটা আপনার সিলেক্ট হয়ে গেছে। তারপর এখান থেকে নেক্সট অপশন আছে, এখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর দেখেন এই হচ্ছে আমার ফটোটি, এবং এখানে যদি আরও কিছু চান, স্টিকার প্লাস ইমোজি স্টিকার বা যা কিছু লাগাতে চান বা অ্যাড টেক্সট কিছু লিখতে চান, সেক্ষেত্রে এখানে কিছু লিখতে পারেন। ধরেন আমি এক্সাম্পল হিসেবে দিলাম, তারপর এটা এখানে এখানে যেখানে ইচ্ছা আপনার সেখানে বসিয়ে দিলেন। তারপর সাইন অপশানে ক্লিক করবেন। এরপর যে দেখেন এখানে সেভ অপশন আছে, এখানে সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করলে আপনার ফটোটি সেভ হয়ে যাবে। তো আমি এখন এখান থেকে ব্যাগে চলে আসছি। তো এখান থেকে ব্যাগে আসার পর ব্যাগে আসার পর এখন আমি আপনার দেখাচ্ছিলাম সিঙ্গেল ফ্রেম, তো এখন দেখাবো হচ্ছে ডাবল ফ্রেম। তো এখানে ডাবল ফ্রেমের উপর ক্লিক করবেন। এখানে কিন্তু অসংখ্য ডাবল ফ্রেম আছে। যদি ডাবল ফ্রেমে বুঝিয়ে নিই, তো ডাবল ফ্রেমের মধ্যে আপনি প্লাস আপনার ওয়াইফ বা আপনার গার্লফ্রেন্ড বা ইত্যাদি যা ইচ্ছা, আপনি যাকে যে ইচ্ছা বা আপনার এই একান্ত ছবি দিয়েও আপনার ডাবল ফ্রেম তৈরি করতে পারবেন। তো সেম আগের মতোই আপনার এখানেও একটু ফ্রেম সিলেক্ট করবেন। সিলেক্ট করবো, দুটো ফটো সিলেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে এখানে আপনার ডাবল ফ্রেম ইউজ করতে পারবেন। এরপর নেক্সট যে আছে দেখেন, সেটা হচ্ছে কলেজ মেকার। তো কলেজ মেকার বলতে এখানে অনেকগুলো ছবি, আপনি ধরেন 5, 6, 7, 8, 10টা 12টা ছবি একসাথে করে একটি ফটো তৈরি করতে পারবেন। এটাকে বলে কলেজ মেকার। তো এক্সাম্পল হিসেবে আমি আবার ক্লিক করে দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু আমি 1, 2, 3টা ছবি দিতে পারবো। যেমন যদি তারপরে এটা ক্লিক করলে 2টা, তারপরে দেখেন এটা ক্লিক করলে 3টা, তারপরে এখানে আছে 4টা, আবার এখানে আছে 4টা। তো এরপরে যেখানে প্লাস আইকনগুলো আছে, এই প্লাস আইকনে ক্লিক করলে আপনাদের ফটো অপশন নিয়ে যাবে। তো একটি ফটো আপনি একবার প্লাসে ক্লিক করে একটি ফটো সিলেক্ট করে দিতে হবে। তো সবগুলো ফটো সিলেক্ট হয়ে গেলে আবার পুনরায় এই সেভ অপশানে ক্লিক করবেন। তো এই যে দেখেন সেভ অপশনটি আছে, এই সেভ অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ফটোটি তৈরি হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো হয় তাহলে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, খুদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ।